প্রাচীন মিশরীয় সভ্যতা। প্রাচীন মিশরীয় সভ্যতার অবস্থান। প্রাচীন মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশের মিশরে নীল নদ অববাহিকায় বিকশিত হয়েছিল। এজন্য মিশরকে নীল নদের দান বলা হয়। প্রাচীন মিশরীয় সভ্যতার রাজনৈতিক ইতিহাস। 5000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ে মিশরকে প্রাক রাজবংশীয় যুগ বলা হয়। এ সময় মিশর কতকগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এগুলোকে বলা হতো নোম। 3200 খ্রিস্টপূর্বাব্দে মেনেস নামের এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি নগর রাষ্ট্র গড়ে তোলেন। দক্ষিণ মিশরের মেমফিস হয় এর রাজধানী। এভাবে মিশরের রাজবংশের সূচনা হয়। প্রাচীন মিশরীয় সভ্যতার ধর্ম। ফারাও চতুর্থ আমেনহটেপ বহু দেবতার পরিবর্তে একমাত্র সূর্য দেবতার আরাধনার কথা প্রচার করেন। সূর্য দেবতার নাম দেওয়া হয় এটন। দেবতার নামের সাথে মিল রেখে তিনি নিজের নাম রাখেন ইখনাটন। এভাবে ইখনাটন সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম ঈশ্বরের ধারণা দেন। রাজা ইখনাটনের স্ত্রী নেফারতিতি মিশরীয়দের কাছে ছিলেন সৌন্দর্য ও গৌরবের প্রতীক। প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প ও সাহিত্য। মিশরীয়রা একটি লিখন পদ্ধতি উদ্ভাবন করেন। প্রথম দিকে ছবি এঁকে এঁকে মিশরীয়রা মনের ভাব প্রকাশ করেন। এক একটি ছবি ছিল এক একটি অক্ষরের প্রতীক। অক্ষরভিত্তিক মিশরীয় এ চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক শব্দটি গ্রিক শব্দ। হায়ারোগ্লিফিক শব্দের অর্থ পবিত্র লিপি। এক ধরনের নলখাগড়া জাতীয় গাছের বাকল দিয়ে তারা সাদা রঙের কাগজও তৈরি করত। প্রাচীন মিশরীয়দের উল্লেখযোগ্য সাহিত্য গ্রন্থ হল মৃতের বই, বুক অফ দি ডেড। সমাহিত মৃতদেহের পাশে প্যাপিরাসে লেখা এই ধরনের সাহিত্য নিদর্শন মিলেছে। চিত্রশিল্পীরা চিত্রে শৈল্পিক সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য দ্বিমাত্রিক পৃষ্ঠতল ব্যবহার করত। প্রাচীন মিশরীয় সভ্যতার স্থাপত্য ও ভাস্কর্য। প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও। মিশরীয়রা মৃত্যুর পর আরেকটি জীবনের অস্তিত্বের প্রতি বিশ্বাসী ছিল। সে জীবনেও রাজা হবেন ফারাও। ফারাও রাজাদের মৃতদেহ সংরক্ষণের জন্য তৈরি করা হয় পিরামিড। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ পিরামিড। এটি বিশাল পাথরের তৈরি ত্রিভুজ আকৃতির সমাধি। মিশরের সবচেয়ে বড়, পুরাতন এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড বা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল 2570 খ্রিস্টপূর্বাব্দে। খুফুর পিরামিড গড়ে উঠেছিল 13 একর জায়গা জুড়ে। এর উচ্চতা ছিল প্রায় 450 ফুট। মিশরীয় ভাস্করদের সবচেয়ে বড় গৌরব স্ফিংস তৈরিতে। বহুখণ্ড পাথরের গায়ে ফুটিয়ে তোলা হতো এই ভাস্কর্য। স্ফিংসের দেহ সিংহের আকৃতি আর মাথা ছিল ফারাওয়ের। ফারাওদের আভিজাত্য শক্তির প্রতীক ছিল এ মূর্তি। ফারাও তুতেনখামেন খ্রিস্টপূর্ব 1333 থেকে 1324 অব্দে মিশরে রাজত্ব করেন। 1922 সালে হাওয়ার্ড কার্টার তুতেনখামেনের সমাধি আবিষ্কার করে বিশ্বব্যাপী আলোড়ন তোলেন। মিশরীয় সভ্যতার বিজ্ঞান। প্রাচীন মিশরীয় সভ্যতার বিজ্ঞান। মিশরীয়রা সর্বপ্রথম 12 মাসে 1 বছর 30 দিনে 1 মাস এই গণনা রীতি চালু করেন। যেহেতু ফারাও মৃত্যুর পর পরকালে রাজা হবেন, সেহেতু তার মৃতদেহকে পচন থেকে রক্ষার জন্য মিশরীয় বিজ্ঞানীরা মমি তৈরি করতে শেখেন।